প্রিয় দর্শক, যাত্রা শুরু করলাম শাহলী ভাইয়ের সাথে। এখানে জাকির ভাই, শাহলী ভাই, তারপর ফিরোজ ভাই ওনারা আছেন। ফিরোজ ভাইয়ের ছেলে বরাফ নিচ্ছে। এখানকার আসলে অনেকেই মাছের ব্যবসার সাথে জড়িত। তো শাহলী ভাই ভালো আছেন তো? তা আমরা আজকের মতো যাত্রা শুরু করি। আমাদের যাত্রা শুরু হলো। শাহলী ভাই নৌকা বাসায় দিচ্ছেন। আজকে মোটামুটি আকাশটা গতকালকের চেয়ে অনেকটা পরিষ্কার, মোটামুটিভাবে বেশ সুন্দর বাতাসও আছে। তো ভাই আজকে কোন দিকে যাবেন? আজকে ইনশাল্লাহ মায়রামপুরের গুফের দিকে যাবো। মায়রামপুর এটা তো অন্য ডিস্ট্রিক্টে, তাই না? জি, বাঞ্ছারামপুর থানা। আমরা আসলে দূর দূরান্তে চলে যান এই মেঘনা দিয়ে এই মাছ সংগ্রহের জন্য। এটা এবছর আমাদের দ্বিতীয় দিন বের হওয়া। আমার পিছনে দয়াকান্দা গ্রাম। এই গ্রাম থেকেই, এই ঘাট থেকেই মূলত আমি যাত্রা শুরু করি। এটা ২৫০০ উপজেলায় পড়েছে। প্রিয় দর্শক, বিষ্ণন্দী ইউনিয়ন, নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্ট। এখানে অনেক জেলে থাকে মেঘনার, যারা মাছের ব্যবসা করে। পাশে আরেকজন আমাদের সাথে চললো এই ঘাট থেকে। ওনাদের ভিতর আসলে একটা প্রতিযোগিতা আছে মাছ কেনার ব্যাপারে। আমাদের যাত্রা শুরু হলো মেঘনা দিয়ে। এখন ঘড়ির কাঁটায় ৬টা ৩২ মিনিট। মেঘনা পাড়ের মানুষের দৈনন্দিন কাজ শুরু হয়ে গেছে। প্রিয় দর্শক, আজিজি ফিশিং ব্রিজ থেকে আমি সালাউদ্দিন আজিজি। এবছর বলতে গেলে দ্বিতীয়বারের মতো মেঘনা নদীতে আসলাম, বিশেষ করে শাহলী ভাইয়ের সাথে মাছ সংগ্রহ দেখার জন্য। আমরা যাচ্ছি আজকে মায়ারামপুর এলাকা। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা। এটা একটা রিমোট চর এলাকা। চতুর্দিকে ওই জায়গাটা আসলে মেঘনা নদী বেষ্টিত। প্রিয় দর্শক, শাহলী ভাইয়ের সাথে আমি আছি। উনি মূলত এখানকার মৎস্য ব্যবসায়ী। বিশেষ করে মেঘনা নদীতে বিভিন্ন জেলেদের নৌকা থেকে মাছ সংগ্রহ করেন এবং সেইগুলো আশেপাশের নানা রকম বাজারে বিক্রি করে উনি ওনার সংসার চালিয়ে থাকেন। প্রিয় দর্শক, আজিজি ফিশিং বিটি মূলত নদী, নালা, খাল, বিল, হাওর বাওর এই সমস্ত প্রাকৃতিক বা ন্যাচারাল ফিশের উপর কাজ করে থাকে। প্রিয় দর্শক, আমাদের এই প্রাকৃতিক বা ন্যাচারাল মাছগুলো দ্রুত লোপ পেয়ে যাচ্ছে। নানা কারণে এগুলোর উৎপাদন কমে যাচ্ছে। প্রিয় দর্শক, এই মাছগুলোর ব্যাপারে আমাদের এখন থেকেই সচেতন হওয়া দরকার, নয়তো অচিরে এই মাছগুলো একবারে ধ্বংস হয়ে যাবে। প্রিয় দর্শক, এই সমস্ত প্রাকৃতিক মাছের ব্যাপারে সচেতন করাও আমার এই ভিডিওর অনেকটাই উদ্দেশ্য। প্রিয় দর্শক, আমাদের এই মাছগুলো আসলে নষ্ট হয়ে যাচ্ছে নানা কারণে। একদিকে জনসংখ্যা বেশি, অন্যদিকে মৎস্য স্বল্পতা এবং নানা প্রাকৃতিক প্রতিকূল অবস্থা, বিশেষ করে নদী দূষণ, নদীতে পানির স্বল্পতা, নদীতে নানা প্রকার কেমিক্যাল মিশ্রণ, এই সমস্ত কারণেও এই সমস্ত ন্যাচারাল মাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এই সমস্ত ন্যাচারাল বা প্রাকৃতিক মাছগুলোকে বাঁচাতে হলে আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ডিমওয়ালা মাছ আমরা না ধরি। বিশেষ করে ডিম ছাড়ার মৌসুমে মাছকে ডিম ছাড়ার সুযোগ দিতে হবে। আমরা যারা বিভিন্ন ইন্ডাস্ট্রি, কলকারখানার মালিক, বিশেষ করে যে সমস্ত ফ্যাক্টরিগুলো মেঘনার পারে, সেই সমস্ত ফ্যাক্টরিগুলি থেকে যাতে এই সমস্ত কেমিক্যাল বর্জ্য এই মেঘনার পানিতে না মিশে পানিকে নষ্ট না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মায়ারামপুর এলাকায়। প্রিয় দর্শক, এখানে আস্তে আস্তে কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে। এখানে জেলেরা নানা পদ্ধতিতে মাছ ধরে থাকে। তার ভিতর জাল, বিশেষ করে চাই, অন্যান্য উপকরণ আছে মাছ ধরার জন্য। আসলে মেঘনা নদী এক কর্মময় জীবনের বাস্তবতা। নানা ধরনের নানা পেশার লোক এগুলোর সাথে জড়িত। এই মৌসুমটায় বিভিন্ন রকম পাখি চলে আসে এই এলাকাতে। মায়ারামপুর সত্যি মায়ায় ঘেরা এক পলিউশন মুক্ত এলাকা। ঢাকা শহরের কলুষিত বিষাক্ত আবহাওয়ার গ্যাস চেম্বার থেকে যদি আপনি এখানে আসেন, আমি শতভাগ গ্যারান্টি দিচ্ছি আপনি মুগ্ধ হয়ে প্রকৃতির মাঝে হারিয়ে যাবেন। এই রূপের মায়া আবারও আপনাকে এখানে কাছে টানবে। জেলে ভাইদের কাছে চলে আসছি, যারা মাছ ধরেছে এবং এখানে বসে আছে। হ্যাঁ প্রিয় দর্শক, এখানে কয়েকজন ভাইকে দেখছি, ওনারা মাছ সংগ্রহ করছেন। প্রিয় দর্শক, এখানে প্রচুর ঈগল দেখা যায়, বিশেষ করে শঙ্খচিল। এই সমস্ত পাখিগুলো এখান থেকে মাছ শিকার করে থাকে। প্রিয় দর্শক, আমরা সামনে যাচ্ছি আমাদের আজকের প্রথম জেলে। তো ওনার থেকে মাছ সংগ্রহের ব্যাপারে চেষ্টা করা হবে। ভাই কেমন, ভালো আছেন? মাছ পাইছেননি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মোটামুটি পাইলেই চলে।
মাছ শালি বেঁকে দেখাচ্ছে বিভিন্ন ধরনের সেই মেঘনার ঐতিহ্যবাহী ছোট মাছ। জেলে ভাই 1200 টাকা চাচ্ছে। 1200 চাইছেন ভাই? এই মাছগুলো কতক্ষণে ধরছেন? কালকে বিকালে পাইতে গেছি জালটি, এখন উঠাইছেন? এখন উঠেছি। আপনি বনকটা দেন দুইটা ভাগ, এই বনক কি কয়টার বনকের মাছ আছে? সেতুরি তো ছোট ছোট সেতুরি আরো আগে দেবো, এবছর আগে না। মাছ নেয় না কোন মাছ? আপনি তিতানি ধরেন না, নেয় না কোনটা? এমন কোন মাছ আছে যেটা ভাইয়ের বাড়ি কোন গ্রাম এখানে? মানিকপুর। উনি 1000 টাকার নিচে বেচবে না। না বনে তো আমি এটা করে ভাই না না কইবে না। শালি ভাই কত কইছেন শেষে? 700 700 না? তো ভাই কি কয়? ভাই দেয় না, ভাই কয় 1000 আও দিব, অসুবিধা নেই। দিব। আমি ভাই কররা আর দিছে আই উনি ঠান্ডা মানুষ। না না এ লোন না তো না না ভাই পারবো না। লোন না দেয়া বড় ভাই লোন। না হাজার নিচে বেচবো। আচ্ছা লোন ভাই আমরা না না আমি আপনি দেয়া ধরেন, দেয়া না ধরে দেয়া আচ্ছা ধরেন না, দেখেন না কি করে। স্যার দেয়া কথা কোনো ধরছেন, আমি এখন দেয়া দিলাম, আপনি দেয়া ধরেন না, ধরেন নেন। আমি তো এত করে আমি কথা জানলো এটা, হ্যাঁ একটু ভাই বিবেক লাইকে না দিছি। দামটা তো দিছি। কয়টার মাল আছে, কয়টার বিকবো বুঝছি তো আমি না 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 ভাই ভাই আমরা যোগাযোগের বাঁচছি। চলছে প্রচণ্ড দর কষাকষি। আসলে মাছ এভাবেই কেনা হয়, এক দামে কখনো মাছ কেনা যায় না। সর্বনিম্ন 1000 টাকা চেয়ে বসে আছেন জেলে ভাই, কারণ 1000 টাকার নিচে উনি দিতে চাচ্ছেন না। আর শালি ভাই চেষ্টা করছেন কতটুকু কমানো যায়। আসলে ব্যবসায়ীদের কেনার মধ্যেই লাভটা নির্ভর করে আর কি। কেনায় একটু এদিক সেদিক গোলমাল হয়ে গেলে আর ওইভাবে লাভ হয় না। প্রিয় দর্শক, আমি আছি মেঘনা নদীতে মায়ারামপুর এলাকায়। অসাধারণ সুন্দর একটা নাম, জায়গাটা অসাধারণ, পারিপার্শ্বিক জায়গা অবস্থা অত্যন্ত সুন্দর। অনেক যাক ফয়সালা হইল। ফয়সালা হইছে ভাই, মায়া লাগবে। ফয়সালা তো হইছে, সালাম দেই মনি। হ্যাঁ 100 টাকার কমানো হয়েছে। শালি ভাই কি কয়? সালা জার্মানি বাজারে হ্যাঁ কালকে যেই দুরুর বাজারে গেছে ফাউসা। হাউসা 900 টাকা মাছটি। হ্যাঁ 900 টাকা কি বেশি হইছে মনে হয় না? অনেক অনেক বেশি হইছে। কি ভাই কি কয় বেশি বেল না হইছে? না না ভাই বেশি হয় না। এই স্যার এখানে 1000 টাকার মাছ আছে, আমি ওনার 100 টাকা হাই দিছেন। হ্যাঁ তো জেলে ভাই বলতেছে 1000 টাকা, এইখানে 100 টাকা হাই দিছে, মানে কম দিছে আর কি। বেচে জানি কিছু টাকা ওনাদের লাভবান হয়। ও না, জেলে ভাই যথেষ্ট সহানুভূতিশীল, তো বলতেছে শালি ভাই যাতে একটু লাভবান হয় সেদিকে উনি লক্ষ্য লাগছে। 150 টাকা কম দিচ্ছেন। তো ভাই আপনারা ধন্যবাদ, ভালো থাকেন। প্রিয় দর্শক, আকাশে চিল উড়ছে, শঙ্খ চিল। শিকারি চিলের প্রখর দৃষ্টি মেঘনার স্বচ্ছ জলের মাছের দিকে। ভাই কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। 200 টাকা নিয়ে কাকা কত দিত কাকা? দিতাম ভাই। 500 নাম দেখুন। হ্যাঁ 500 নাম। এটা আপনি? না এই রে জাল তোলাছে। কয়টা ধরতাম ভাইয়া? 300 টাকা ধরি। যে কেনা কালি কেন? কোজন ভালোই হুম ভালো তো কইছেন কিন্তু না 20 টা না 50 টা দিমু। বাতা না হ্যাঁ 350 না 70 টাকা ধরি। বাতা না কি করনা কইতে স্যার তুমি যখন তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ বলেন 350 বলছি দেন ভাই না করে। ভাই একটা কইয়া দিয়া দেন ভাই, যেটাই হোক। এদিকে স্যার আপনি হ্যাঁ হ্যাঁ 400 বাপ বুঝছেন? ও ব্যস্তাম না না 370 টাকা দিমু স্যার। চালা চারতেন না না? 400 টাকা দাম আর কি। আরো কিছু আছে মনে হয় মাছ। এটা হইলে ও আচ্ছা, দুইজনেই এখানে না? তো মোটামুটি মাছ একটু পরে ভাইয়া না? বাইরে কত দিতাম? তাড়াতাড়ি কোন 1200 টাকা চাইতেছে। আসতাম না মাছ দেখছি তো ভাই, কইনা মাছ না এই এডি আপনি নেন গা, এডি নিয়ে দাম স্যার।
এদিকে ভাই 10টা বেচাতাম না 4-5টা গুইন্না মাছ খাইতে চায় না না পাবলিক? হ্যাঁ ভাই 400 টাকা দিলে দেন আর 400 লেখে দেন ধরুন আর 400 আর 400 850 টাকা ধরুন কথা কই একটা নিয়ে এক কথা কই শেষ। 600 আর আমরা 600 হতো না মাছটি দোন না কোন শাশুড়ি দিছি আমি 10 টাকা আছে এডি আর এডি কয়টা মাল করলাম লোনটা 600 টাকা ভালো নিয়ে দিতে না 200 টাকা মাল তুইছে তো না হয় না কি শাশুড়ি আমাদের শাশুড়ি আপনি জানেন কি করছেন আমি কইতাম না এদিকে 200 টাকা হলাছেন 200 টাকা মাছ তুইও অনেক কে করছে আর মাথা দিতেছে না হেন্দা তো এটা কি এলি কেমন খারাপ? না আপনারা কেমন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছেন না? প্রিয় দর্শক, আমার ক্যামেরা চেষ্টা করে কাজের ভিতর থেকে কাজকে ফুটিয়ে তুলতে। সাবস্ক্রাইবার বা ভিউ বাড়ানোই আমার কাজের মূল উদ্দেশ্য নয়। প্রিয় দর্শক, তাই সবিনয়ভাবে অনুরোধ করছি, প্রকৃতি বা নেচারকে ভালোবাসুন। প্রকৃতিকে বাঁচাতে হলে জীববৈচিত্র্যকে বাঁচাতে হবে। জীববৈচিত্র্য বাঁচলে আমাদের এই সুন্দর পৃথিবীও বাঁচবে। প্রিয় দর্শক, মায়ারামপুর সিরিজের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল।